الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন 24 ফেব্রুয়ারি 2017। এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর কোরআনে হাকীমের সূরা মুলকের 2 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, সকলেই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, ধৈর্যের পরিচয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, তৌফিক, ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমিন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা সূরার শুরুতেই তার কুদরতের পরিচয় দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা কে? আল্লাহ বলেন, আল্লাহ হলেন ওই তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন,
লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে কারা ভালো আমল করে। আহুয়াল আজিজুল গফুর, ওই আল্লাহ চূড়ান্ত প্রজ্ঞাময় এবং অসীম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান, তোমার নিয়ত, দ্বীন পরিপূর্ণ পিওর করে নাও, অল্প আমলই নাজাতের ওসিলা হয়ে যায়। এ হলো আয়াত ও হাদিসের তরজমা। আয়াতের বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে কেন প্রেরণ করেছেন, কি কারণ, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমরা কেউ এই জমিনে ইচ্ছা করে আসিনি, আমাদেরকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? মহব্বতে জিব্বা নাড়ায় কি আল্লাহর নামটা বলা যাবে? কে পাঠিয়েছেন? আল্লাহর নাম বলতে কোনো অ্যালার্জি, কোনো ভয়? ভয় পান না? কিসের ভয়? এ জমিন মুসলমানের জমিন, এ দেশ আমার দেশ, আমি এদেশের আদর্শবান মুসলমান নাগরিক, আমি এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। এটা আমার আপনার গর্ব। এ দেশ বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ, কথা ঠিক? অতএব মুসলমানের দেশ, আমি এদেশের মুসলমান নাগরিক, আমার আওয়াজ হবে সবার উঁচু, আমার উপরে কারো আওয়াজ উঁচু হতে দেয়া যাবে না। এদেশ মুসলমানের দেশ, আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। আমাদের দ্বারা দেশ ও সরকারের কোনো ক্ষতি হয়নি, বরং হয়েছে আমাদের দ্বারা অনেক উপকার। কি হয়েছে? উপকার। এদেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, আহলে হক উলামায়ে কেরামদের মেহনতের মাধ্যমে, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের মেহনতের মাধ্যমে, কান্না জড়িত বয়ানের দ্বারা, আমার মতো মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র, আলেম নয়, হুজুর নয়, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া সাধারণ মূর্খ মানুষ, আজ তারা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি। মিথ্যা বলছি? যারা সরকারের সামনে মুস্কি হেসে, পেছনে গিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে এই দেশটাকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, এরকম বহু আল্লাহর বান্দা আজকে দাড়িওয়ালা নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, স্কুল কলেজের ছাত্র, ওস্তাদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 1 টাকা আগে অন্যায় ভাবে নিত, এখন নিজেও অন্যায় করে না, অন্যায় ভাবে আত্মসাৎ করে না, কাউকে করতেও দেয় না, বরং দেশ ও সরকারের সম্পদ আমানতের সাথে হেফাজত করে। তাহলে এর পেছনে অবশ্যই আমাদের টুপিওয়ালাদের যথেষ্ট অবদান। টুপিওয়ালাদের এই অবদানকে ভুলে যাওয়া, টুপিওয়ালাদের এই অবদানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো জাতীয় স্বৈরাচারের পরিচয়। দ্বিতীয়ত, আমরা এমন নিষ্কলঙ্ক মানুষ, এ দেশের নাগরিক, আমাদের জীবনের উপরে দুর্নীতির কোনো কলঙ্ক নাই। রাস্তার টাকা, গম, টিন চুরির কোনো মামলা নাই। অতএব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বদমাইশগুলো কথা বলার যতটুকু অধিকার পাবে, তার থেকে আমরা নিরপরাধ মুসলমান নাগরিক 99 গুণ বেশি কথা বলার অধিকার পাব। অতএব স্বাধীনভাবে বুকটা ফুলায় আওয়াজ যদি দিতেই হয়,
মুসলমানকে এই কথা ভালো করে দীপ্ত শপথের সাথে স্বীকার করে নিতে হবে, আওয়াজ যতক্ষণ দিব সিংহের মতো, বিড়ালের মতো নয়। পৃথিবীতে একদিন এসেছি, যাব একদিন, মাঝখানের সময় একটু বেঁচে থাকবো, সেটা বিড়ালের পরিচয় বেঁচে থাকবো না, সিংহের পরিচয় দিয়ে বেঁচে থাকবো। আমার আওয়াজে যেন জমিন ভয় পায়, আমার ইমানি তাকতের আওয়াজে যেন বেঈমানদের ঘুম হারাম হয়ে যায়, চোখের দিকে তাকায় যেন কথা বলার সাহস না পায়। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা এই জমিনে এসেছি না আমাদের পাঠানো হয়েছে? কে পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? অনর্থক? জোরে বলেন। আমরা মানুষ কত বাহাদুরি করি, কত মাস্তানি করি, আমার মতো কে, আমার মতো কে। আসলে তুমি তোমার মতো কে, তুমি তোমাকে চিনো না। তুমি মনে করো আমার মতো কে, আমি বলি তুমি তোমার মতোই তো না। একটা পিপিলিকা আল্লাহর বানানো ক্ষুদ্র প্রাণীর কাছেও তুমি মানুষটা দুর্বল। আল্লাহর বানানো পিপিলিকার কাছে মানুষ যেমন দুর্বল, মানুষের নিজের হাতে বানানো পাতলা একটা ব্লেডের কাছেও মানুষ দুর্বল। মানুষ যে কত দুর্বল এর বয়ান করে শেষ করা যায় না। এক কথায় মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নাই। মানুষের মতো দুর্বল পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ তাআলা এই দুর্বল মানুষের জন্য পৃথিবীটাকে গোলাম বানিয়ে দিয়েছেন। মানুষ তোমার জন্য এ বিশাল শক্তিশালী আসমান গোলাম। মানুষ দুর্বল অথচ শক্তিশালী হিংস্র প্রাণী মানুষের গোলাম। দুর্বল মানুষের জন্য আল্লাহ তাআলা বিশাল আসমানকে, সূর্যকে, চাঁদকে গোলাম বানিয়ে দিয়েছেন। দুর্বল মানুষের জন্য পানি গোলাম, শক্তিশালী বাতাস গোলাম। এক কথায় আল্লাহ মানুষ ছাড়া যাহা কিছু বানিয়েছেন সব সবল, মানুষ দুর্বল। কিন্তু সবল গুলোকে আল্লাহ দুর্বলের গোলাম বানিয়ে দিয়েছে। এমনি না কোনো কারণ আছে? মানুষ মনে করে এমনি, কোনো হিসাব নাই, জবাবদাহিতা নাই, যে কারণে মানুষ স্বাধীন দেশ পেয়ে বেপরোয়া চলাফেরা করে। মানুষ মনে করে দুনিয়াতে আসছি কয়েকদিন মাস্তানি করে চলে যায়, কিসের কবর হাসর আর হিসাব টিসাব, আসছি আবার চলে যায়। পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মানুষ, আল্লাহ তাআলা বলেন তোমাকে এত কিছু দিলাম, অনর্থক না, অবশ্যই পেছনে একটা উদ্দেশ্য আছে। তুমি মনে করিও না তোমাকে অনর্থক, বিনা উদ্দেশ্যে তোমাকে বানিয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون। মানুষ, তুমি কি মনে করেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি, আমার দরবারে তোমার আর আসতে হবে না? এ ধারণাটা নিছক ভুল ছাড়া কিছুই না। তোমাকে আমি অনর্থক বানাই নাই। একদিন আগে হোক পরে হোক আমার দরবারে তোমার একদিন আসতেই হবে। পালানোর কোনো সুযোগ নাই রে গোলাম। আল্লাহ তাআলা বলেন অনর্থক বানাই নাই। ও মালিক, আপনি কি জন্য আমাদের বানাইলেন? আল্লাহ তাআলা বলেন এক নাম্বার জবাব, আমি মানুষ বানাবার প্রথম কারণ হলো আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আর মহব্বতে বলেন কার ইবাদত?
وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس جز عبادات نست مقصود أجاها কার ইবাদত ইবাদত করার জন্য আল্লাহ বানালেন আরে মুমিন দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত মুমিন যা করবে সব ইবাদত মুমিন যদি কান্না করো ইবাদত মুমিন যদি খানা খাও তাও ইবাদত মুমিন যদি হাসি দাও তাও ইবাদত মুমিন যদি লাঠি নিয়ে আন্দোলন করে তাও ইবাদত মুমিন যদি কাউকে বন্ধু বানায় তাও ইবাদত মুমিন যদি কাউকে দুশমন ভাবে তাও ইবাদত বিনা শর্তে না দুইটা শর্তের বিনিময় মুমিন তুমি বাথরুমে যাও তাও ইবাদত মুমিন তুমি ঘুমিয়ে থাকো তাও ইবাদত দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত হলো রিজা বিল কাজা দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল আমি যা করব যা বলবো সব আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে আমার নবীর তরিকায় বান্দা ঘুমাও তাও ইবাদত বিনা শর্তে না শর্ত আছে কয়টা শর্ত আমি যা করব যা বলবো কার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য আমি বয়ান করি আল্লাহর জন্য বয়ান শুনি আল্লাহর জন্য ব্যবসা করি আল্লাহর জন্য খানা খাই আল্লাহর জন্য বান্দা যদি আল্লাহর মহব্বতে খানা খায় চেয়ার টেবিলে খাবে না দস্তরখানে নিচে বিছানা করে খাবে আল্লাহর মহব্বতে যদি বান্দা খানা খাও তাহলে বিসমিল্লাহ ছাড়া খানা খাওয়া যাবে না আল্লাহর মহব্বতে যদি বান্দা ব্যবসা করো ব্যবসার জীবনে মিথ্যা বলা যাবে না পয়গম্বর বলেন ব্যবসায়ীর দল সত্য কথার বিনিময়ে যদি ব্যবসা করো কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবা التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين আল্লাহর নবী বলেন সত্যভাবে যারা সৎভাবে ব্যবসা করবে দুনিয়ায় তারা শান্তির জীবন যাপন করবে এবং হাসরের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ ওয়ালা সাদিকিনদের সাথে জান্নাতে থাকবে তাহলে আল্লাহ আমাদের কেন বানালেন এক নাম্বার জবাব হলো ইবাদত আর ইবাদতটা তখনই হবে আল্লাহর মহব্বত আর নবীর তরিকা আল্লাহর মহব্বত আর নবীর তরিকায় যদি বান্দা দরুদ শরীফ পড়ো সওয়াব ইবাদত আল্লাহর মহব্বতে নবীর তরিকায় যদি তুমি মাহফিল করো ইবাদত আল্লাহর মহব্বত নবীর তরিকা মতে যদি তুমি ঘুমায় থাকো তাও ইবাদত আল্লাহর মহব্বত নবীর তরিকায় যদি বান্দা ঘুমাও ওযু করিয়া ডান কাতে ঘুমাও এবং একবার কুল হু আল্লাহ সূরা পড়ো আর একবার পড়ো কুল হু আল্লাহর পরে সূরা ফালাক সূরা নাস এগুলো তো সবার মুখস্থ থাকার কথা মায়ার নবীজি বলেন নবীকে বেঈমানেরা জাদু করেছিল আল্লাহর নবী ওই জাদুর পর থেকে এই তদবির ঘুমের সময় তদবিরে আমল করে ঘুমাতেন হাদিস শরীফে পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নবীজি যেই বেঈমানেরা তাবিজ করেছিল তাবিজ জাদু করেছিল আল্লাহর নবী ওই জাদু থেকে হেফাজতের পর
ইন্তেকালের আগ পর্যন্ত নবী ঘুমের ঘরে আমল বন্ধ করেন নাই। ঘুমানোর আগে বান্দা তুমি ওযু করো, এরপরে ওযু করার পরে বিছানায় যখন যাও একবার প্রথমবারে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার পড়ার পরে হাত দুইটা মোনাজাতের মতো এমন করে ফু দাও, দম করে তারপরে মাথাটা মুছে নাও, পুরা বডি মুছে নাও, আবার পড়ো কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবার তিনবার পড়ার পরে একবার হলো আবার পড়ো, আবার ফু দাও, আবার শরীর মুছে নাও, আবার তিনবার সূরাটা পড়ো, আবার হাতে ফু দাও, আবার শরীর মুছে নাও। আল্লাহর নবী বলেন এই আমল যদি কন্টিনিউ চালায় যাও রহমতের ফেরেশতারা তোমার পুরা বাড়িটা পাহারা দিবে। বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস। এরে আল্লাহর গোলাম, নবীজি বলেন যদি আমল করে এই তরিকায় ঘুমাও, এশার নামাজ পড়ে ঘুমায় গেলি, ফজর উঠে আবার জামাতে পড়লি, এই ঘুমানোর সময়টাও আল্লাহ ইবাদতে পরিণত করে দিবে। আজকের এই এলাকায় বিশাল মাহফিলের আয়োজন, বহু দূর থেকে আপনারা গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এখানে আসছেন। আমি জানি কেউ টাকার লোভে আসেন না, খানার লোভে আসেন নাই। কত মানুষ গরু দুম্বা বেড়া বকরি উট জবাই করিয়াও এত মানুষ জমা করতে পারে না। কথা বলেন না কেন? আর আপনারা টাকার জন্য না, খানার জন্য না, বরং পকেটের টাকা ব্যয় করে কেউ গাড়ি ভাড়া দিয়ে পায়ে হেঁটে আসছে এবং আল্লাহর মহব্বতে কোরআনের মাদ্রাসায় কম বেশি সবাই দিয়ে গেছেন। ওরে নবীর উম্মতের দল, এই বয়ানটা আপনার কামেল হলো, কামিয়াবি হলো, সফল হলো কিনা এর পরিচয় যদি নিতে চাও, ফজরের নামাজে মসজিদে হাজির হলে পরিচয় হবে ওয়াজটা সফল হলো। আর এই চমৎকার কণ্ঠে বয়ান করার পরে বাড়ি গিয়া যদি ঘুমায় থাকো, ফজরের নামাজ যদি না পড়ো, আল্লাহর কোরআন শরীফ আমি হাতে নিয়ে বললাম এই বয়ান, এই মাহফিল আয়োজন সব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মাস্তানি ওয়াজ মাহফিল না। মায়ার নবী বলেন এশার নামাজ পড়ে ঘুমায় যা, আবার ফজরের নামাজ বা জামাত পড়ে যা, তোর নামাজও বন্ধ হবে না, ঘুমও বন্ধ হবে না, বরং এই ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, তোমার পাও ধরে 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 বুঝাই নামাজ পড়ো, টুপি মাথায় দাও। তাবলীগওয়ালারা মাথায় হাত দিয়ে বলে মসজিদে যাও, আল্লাহওয়ালারা কান্না করে পাও ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো। এরপরও বাংলাদেশের বাঙালি চালাক মুসলমান দাড়ি রাখতে চায় না, নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না। মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না, আমিও করি না, কোনো বিশ্বাসও করে না। সবাই তো স্বার্থের পেছনে দৌড়ায়। আমরা যে টুপি পরলাম, আমরা যে দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এর পেছনে কি স্বার্থ? সরকার আমাদের দাড়ি টুপির আলাদা গোপনে ভাতা দেয়, ভাতা দেয় না, পারে না, টুপি ফিডায় ফালায়, পারে না, দাড়িওয়ালায় দেশ থেকে তাড়িয়ে দেয়। কিছু নাস্তিক এই জমিনে জন্ম নিয়েছে, এরা নিজেরাও ছাগল, অন্যকেও ছাগল বানাবার ফিকিরে আছে। নিজে টুপি পরে না, সিঙ্গেল কপাল পোড়া, অন্য টুপি পরে দেখতে পারে না, ডাবল কপাল পোড়া। নিজে নামাজ পড়ে না, সিঙ্গেল কপাল পোড়া, অন্য নামাজ পড়ে দেখতে পারে না, ডাবল কপাল পোড়া। নিজে দাড়ি রাখে না, সিঙ্গেল কপাল পোড়া, অন্য দাড়ি রাখলে সহ্য করতে পারে না, ডাবল কপাল পোড়া।
ওরে নবীর উম্মতের দল, সরকার বাহাদুর আমাদেরকে টুপি রাখার কারণে ভাতা দেয় না। কত বেঈমানেরা রাস্তায় রাস্তায় টুপিওয়ালা বলে গালি দেয়, নামাজি বলে গালি দেয়, এরপরও টুপি ফালাই না, এরপরও দাড়িটা ফালাই না। ওরে নবীর উম্মত, স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। তোমার পাও ধরে 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 বুঝাই, এরপরও নামাজ পড়ো না। আমাদের গালি দেয় কত কিছুই, শুধু তাই না, এই টুপির কারণে, দাড়ির কারণে ইতিহাস করে দেখলাম ভারতের ভেতরে হাজার হাজার আলেম এই টুপির কারণে ফাঁসির মঞ্চে গেল, জবাই হয়ে গেল, আলেমের রক্তে জমিন লাল হয়ে গেল। ইংরেজ ব্রিটিশ বেঈমানের বাচ্চারা ওলামায়ে কেরামদেরকে জিন্দা জবাই করে গাছের সাথে লাশটা টানায় দিল। এই ইতিহাস পড়ার পরেও কেন টুপি ফালাই না? কি ব্যাপার? আমাকে বুঝি কেউ গোপনে টাকা দেয়? তাহলে ব্যাপার কি? ব্যাপার কি? তোমার ফাও ধরি, তুমি টুপি দিতে চাও না, আর আমারে গালি দেয়, তারপরও ফালাই না, ব্যাপার কি? এখানে জাগো টুপি নাই, নামাজ নাই, দাড়ি নাই, আপনারা বলবেন। আমি হাফিজুর রহমানকে যদি কোনো বেঈমান গোপনে 5 কোটি টাকা দেয়, কোন ব্যক্তি যদি আমাকে গোপনে 5 কোটি টাকা দিয়ে আমাকে বলে হাফিজুর রহমান দাড়িটা কেটে ফেলো, টুপিওয়ালার থেকে জবাব চাই না। যারা টুপি নাই, দাড়ি নাই, তোমার অন্তর থেকে বলো আমি দাড়ি কাটবো নি। ব্যাপারটা কি? স্বার্থটা কি? বেঈমানেরা গালি দেয়, তার উপর টুপি ফালাই না। দুনিয়ার কোনো স্বার্থ নাই। কেউ গাড়ি দিছে, ভাঙ্গা গাড়ি নিয়ে চলি, ভাঙ্গা গাড়ি, ভাড়া ঘরে থাকি, ভাড়া বাসায়, ঢাকা থাকি, মাদ্রাসা চালাই। ওরে লিখতে জানো না মুসবার জম, বাস দেওয়ার লোকের অভাব নাই, দোয়া করার লোকের বড় অভাব। পিছনে বাস তো ভালোই দিতে পারে বাঙালি। ভাইরা আমার, আল্লাহর কসম, কোটি কোটি টাকা কেন যদি শরীরের 360টা জোড়া যদি আলাদা আলাদা করে খন্ড বিখন্ড করে দাও, জীবনে দাড়ি কাটবো না, টুপি ছাড়বো না, নামাজ ছাড়বো না। ব্যাপারটা কি? পেছনে স্বার্থটা কি? জান্নাত পাবো। ওরে খোদায়, কত দূর! মোর মুখ হবে হিসাব নেই, আরো 50 বছর 100 বছর হায়াত লয়ে বয়া রইছি। খোদা তুমি আজরাইল পাঠাও না, আরো 100 বছর বাঁচাও। এরপরে মরণ, মরণের পরে কবরে যে কত হাজার বছর থাকা লাগবে হিসাব নাই। কবর থেকে উঠে হাসরের ময়দানে আবার বিচার, দৌড় দিয়ে জান্নাতে যাব, কায়দা নাই। কারণ জিহ্বা লড়ায় মজার বয়ান করলাম, কিন্তু আমার জিহ্বা ভালো না। এই জিহ্বার খবর আমি জানি, আমার আল্লাহ জানে। মিথ্যা বলে গীবত করে করে জবানটারে নাপাক করেছি। আমার চোখ দুটো ভালো না, বেগানার দিয়ে তাকায় চোখ দুটো নাপাক করে ফেলেছি। আমার অন্তর ভালো না, অন্তরে পরিকল্পনা করেছি কার ক্ষতি করা যায়, অন্তর নাপাক। এই নাপাকি দূর না করা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ যদি দয়া না করে এই নাপাক দূর করার জন্য জাহান্নামের আগুনে পাঠানো হবে। জাহান্নাম থেকে আমার মায়ার নবী যদি সুপারিশ না করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে দিবেন না। নবী যদি সুপারিশ করে জান্নাতে যাব, জাহান্নামে বহু বছর বহু বছর। জান্নাতের গেটে গিয়ে আবার অপেক্ষায় থাকতে হবে বহুদিন, কারণ নবী না আসলে গেট খুলবে না। আর নবী তো আসবে না, আল্লাহর গোড়ায় দাঁড়ায় থাকবে। যাব না জাহান্নামে, জান্নাতেও যাব না। একটা উম্মত যদি আমার জাহান্নামে থাকে, আল্লাহকে বলবে, ও মালিক, আমি নবী জান্নাতের দরজায় যাব না। নবী কঠিন আওয়াজ দিয়ে দাঁড়াবেন আর বলবেন, একটা উম্মত জাহান্নামে যদি যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ কয়, নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করেছি অচিরেই আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হয়ে যাবেন। ও নবী, আপনার চিন্তা নাই, আপনাকে অনুমতি দিলাম, আপনি জাহান্নামে চলে যান। ও নবী,
আপনি জাহান্নামে যান। কে কয়? কাকে বলে? কই যাইতো? বাটফার যদি টের পায় বাইরে গিয়া বলবে, শুনছো আল্লাহ নাকি নবীরে বলবে জাহান্নামে যাইতো। তার সেরা আছে না কথা কন? ভালো কথাটার উল্টো বুঝে। ভাইরা আমার, বড় মুসিবত। এজন্য গ্রামে একটা প্রবাদ বলে, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। বাংলা বুখারী পড়ে ওরে পণ্ডিত, হুজুরেরা কি জানেন? হুজুরেরা কি জানে? আমার বুখারী মুখস্থ হয়ে গেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। কেমন তার সেরা চিন্তা করে, আর বুখারী মুখস্থ হয়ে গেছে। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। এই রিকশাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। দেখছেন নি রিকশা ট্রাকের সাথে পাল্লা দেয়? পাওয়ার ফাইল একটা হাতি রাস্তায় দাঁড়ানো, ভাউয়া ব্যাং। কি ব্যাং? বৃষ্টির সময় খুব আওয়াজ দেয়। এর একটা ভাউয়া ব্যাং হাতিরে খালি লাথি মারে। ব্যাপার কি? ব্যাং এই পাওয়ার পাইল কই? বিশাল এক হাতিরে ব্যাঙে লাথি মারে। এবার তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এটি কোন কিতাবের কথা? কিছু তার ছাড়া কইবে যে এটা কোন আয়াতে লেখা আছে। এটা আয়াতের কথা, এটি এক্সাম্পল। এটি ভিত্তি থাকতেও পারে, নাও থাকতে পারে। ভাইরা আমার, দার দেখতে নারী তার চলন বাঁকা। কিছু লোক বইসি খালি কোন একটা দোষ পাই, এগো খালি কামিয়ে নেই। বয়ান টান শুনে গিয়ে কইবে কি তাফসীর করছে, কয়টা আয়াত কইছে, হাদিস কইছে। ডায়েরি বক্তা মনে করছো? ডায়েরি খুইলা 10টা আয়াত লেখাই না, এরপরে আয়াত পইরা পইরা বয়ান। এত পৃষ্ঠা, এত নাম্বার, এত রুকু, এত লাইন। এটা হেডন দেখানো, এটা তাকওয়া না, তাকওয়া না। নবীজি যে উম্মতের কোরআন পড়ে শুনাইছেন, বলছেন এত পারা, এত পৃষ্ঠা, এত রুকু, এত লাইন, এত নাম্বার আয়াত। কথা বল না কেন? তুমি কয়টা আয়াত গুনো মিয়া? বিসমিল্লাহর বা নিয়ে আলোচনা করলে 3 রাত্র চলে যায়। তুমি কি তাফসীর বুঝো? বাংলা আয়াত মুখস্থ করে, তরজমা মুখস্থ করে আয়াত পরে অর্থ বলার নাম তাফসীর? মুফাসসির লেখছো, এত সহজ। 1000 কার্ড, ভিজিটিং কার্ড করতে 400 টাকা লাগে। মুফাসসির লেখতে আর কালি কত যায়? সাফার জোর কয় দি? ভাইরা আমার, রিকশাওয়ালা পাওয়ার পাইল কই? কয় ডিজিটাল মেশিন লাগাইছে। মেশিন কি ফাও? হ্যান্ডেল নিয়ে বয়ে রয়েছে আসন দিয়া, পুরো বিশ্ব রোডের বাবা। ট্রাকওয়ালা বলে পেছন দিক দিয়ে হরেন দে, সাইড দে। রিকশাওয়ালা কয় তোর হরেন আছে, আমারও হরেন আছে না? ও কুতকুত করে বাজে। কি পাওয়ার রিকশাওয়ালা! ট্রাকওয়ালার চান্দি গরম হয়ে গেছে, বুঝেন নাই? কইলিয়া কোতালি কই জোতার খালি। ট্রাকের সাথে রিকশাওয়ালা পাল্লা দিল। ট্রাকওয়ালার মাথা গরম, এমন জোরে একটা চটকানা মারলো, রিকশা ঢালে পরে ভর্তা হয়ে গেল। ট্রাকওয়ালা আজ গোদর কাল গোদর, হোমানে দৌড়, পেছনে তাকাবার টাইম নাই, বিপদ সংকেত। রিকশা দুমড়ে মুসরে ভর্তা হয়ে গেল। রিকশাওয়ালা গাছের সাথে বাড়ি খায় কাইত হয়ে গেল। চিল্লাইতেছে কিরে? কয় চামড়া অর্ধেক নাই, তাড়াতাড়ি মিল্লাত ভাম লাগা। বলে ভামে কাম হয় না, তাড়াতাড়ি জেনারেল হসপিটালে নাও। মোটামুটি সাইজ হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার রিকশাওয়ালা গামছা নিয়ে চোখ মুছে আর কান্না করে।
কেউ রিক্সাওয়ালা ভাই ভালো হয়ে গেল আবার কান্না করো কেন? বলে অন্তর জ্বালায় কাঁদি। কি তোমার অন্তরের আগুন, অন্তরের জ্বালা? কি তোমার অন্তরের জ্বালা? রিক্সাওয়ালা কয়, ও ভাই, যেই ট্রাকে আমারে ধাক্কা দিয়া রাস্তার ঢালে ফালাইলো, ওই ট্রাকের পেছনে লেখা দেখছি আবার দেখা হবে। এই ভয়ে কান্না করি, ভয় আবার কখন জানি দেখা হয়। ওরে নবীর উম্মত, রিক্সাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। আউযুবিল্লাহ পারো না, কোরআন দেখা পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, এদেশের আলেম ওলামাদের সাথে বাংলা বুখারী পড়ে মাস্তানি করিস না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहारो कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नय कमाश আল্লাহ বলেন, বান্দা তোমাদের দুনিয়ায় পাঠাবার এক নম্বর কারণ ইবাদত। কার ইবাদত? আল্লাহর মোহাব্বত, নবীর তরিকায় যা করবা সব ইবাদত। এদিকে আর গেলাম না, সামনে আগাই। আল্লাহ আপনি আমাদের দ্বিতীয় কারণ বর্ণনা করে বলতেছেন কেন পাঠাইলাম। 2 নাম্বার কারণ হলো মানুষ বানাবার, দ্বিতীয় কারণ হলো আল্লাহর আদালতে পরীক্ষা। আল্লাহ বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য বানাইলাম। আমার তেলাওয়াতকৃত আয়াত এ বিষয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার 2 নাম্বার কারণ হলো পরীক্ষা। কিসের পরীক্ষা? বলেন আমলের পরীক্ষা। আল্লাহ বলেন, আমি দেখতে চাই কারা ভালো আমল করো, কারা ভালো আমল করো আর কারা খারাপ আমল করো। বেশি আমল না ভালো আমল? একটু জবাব দেন, বেশি আমল না ভালো আমল? আল্লাহ বলেন নাই আকসারু আমালা, বলেন নাই, বলেছেন আহসানু আমালা। বেশি আমল নয়, ভালো আমল। বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। তবে কোন দিনের আমল আল্লাহর কাছে ভালো হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিনের দোয়াটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই। কোন দিনের সিজদাটা আল্লাহর কাছে ভালো বলে গ্রহণ হবে জানা নাই। কোন দিনের জিকির আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই। কোন দিনের তাসবিহ তাহলিল আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই। অতএব বান্দা আমল বন্ধ করা যাবে না, আমল চালায়া যাও, চালায়া যাও। একদিনের সিজদা যদি ভালো বলে হইয়া যায়, একটা সিজদাই হবে জান্নাতের ফয়সালা। ভালো আমল না বেশি আমল? বেশি আমল নয়, ভালো আমল। বেশি আমল না, ভালো আমল। ভালো আমল অল্প যদি হয়, নাজাতের দরজা খুলে যাবে। আল্লাহর এক বান্দি রাস্তা দিয়া যায়, বহুদিনের ক্ষুধা, কান্না করে খানা নাই। হঠাৎ করে আল্লাহর কুদরতে একটা রুটি পেল, মহিলা রুটি। রুটি পেয়ে ক্ষুধা নিবারণের জন্য কোথাও একটি নির্জন জায়গায় বসে রুটি খাবে, ক্ষুধা। হঠাৎ করে দেখা গেল একটা কুকুর জিহ্বা বের করে চিল্লায়, খানা নয়।
আল্লাহর বান্দি নিজেই ক্ষুধার দিকে না তাকায় রুটিটা কুকুরকে দিয়া দিল। গাইবে আওয়াজ এসে গেল, ও নারী, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বেশি আমল না ভালো আমল, ভালো আমল অল্প যদি করো নাজাতের দরজা খুলবে। আমল কোরআনের ভাষা, আমল অর্থ হলো কাজ, কাজের আরো আরবি শব্দ হলো ফি'লুন মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফি'লুন মানিও কাজ। দুই কাজের ভেতরে ব্যবধান হলো ফেল এমন কাজ, ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ হয়ে যায় আর ক্রিয়া বাকি থাকে না। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া বাকি থাকে, কাজ ক্রিয়া শেষ হয় না। দুই নাম্বার ব্যবধান হলো, ভালো করে খেয়াল করেন, দুই নাম্বার ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আমল দুই প্রকার। আমল কয় প্রকার? বাজে কথা বলার টাইম নাই, ভালো করে শুনো হে মুমিন। আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমল, বদ আমল। নেক আমল ওই আমলগুলো যেগুলোকে আমরা সাধারণ ভাষায় বলি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। বদ আমলকে বলি হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, শিরিক, বেদাত, গুনাহে সাগীরা, কবিরা। আবার এই বদ আমলগুলো দুই প্রকার। সমস্ত বদ আমল, খারাপ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম। জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। বেশি আমল না ভালো আমল? আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এটাও খারাপ, মুনকারও খারাপ। ব্যবধান কি? ফাহশা এমন খারাপ যেটা বুঝতে দলিল লাগে না, বিবেক বুঝে। মুনকারও খারাপ, তবে এমন খারাপ যেটা বিবেক দ্বারা বোঝা যায় না, বুঝতে হলে দলিল লাগে। ভাইরা আমার, বদ আমল কয় প্রকার বললাম? ফাহশা আর মুনকার। ফাহশা এটাও খারাপ, মুনকারও খারাপ। ব্যবধান, ফাহশা এমন খারাপ যেটা বুঝতে হলে দলিল লাগে না, বিবেক যথেষ্ট। মুনকার এমন খারাপ যেগুলো বুঝতে হলে দলিল লাগে, বিবেক দ্বারা বোঝা যায় না। দুই একটা উদাহরণ নেন। মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ? বুঝতে হলে দলিল লাগবে নি? না না, মিথ্যা এমন খারাপ এটা সবাই বুঝে, মিথ্যা ভালো না। ছেলে মিথ্যা বলবে, মা সহ্য করে না। মা মিথ্যা বলে, ছেলে সহ্য করে না। ভাইয়ের মিথ্যা ভাই সহ্য করে না। বন্ধুর মিথ্যা বন্ধু সহ্য করে নেয় না। মুমিনের মিথ্যা কথা বেঈমান মানে না। বেঈমানের মিথ্যা মুমিন সহ্য করে না। মিথ্যা এমন একটা খারাপ কাজ যেটা বোঝার জন্য কোনো দলিল লাগে না, এটা বিবেক দ্বারাই বোঝা যায়। অতএব এইটাই হলো খারাপ, তবে এটা ফাহশা মুনকার না। আবারও জবাব দেন, জবান দিয়া গালি দেওয়া ভালো না খারাপ? এটা বুঝতে দলিল লাগে? না না, গালি এমন খারাপ, এমন অন্যায়, দুনিয়ার বেঈমানেরাও গালি পছন্দ করে না। আপনারা আমার একটা খারাপ কথা বলেন, সহ্য করব না। আমি যদি আপনাদের বলি, আপনারাও সহ্য করবেন না। গালি এমন খারাপ, এমন খারাপ, অথচ অন্তরে বড় দুঃখ নিয়ে বলতে হয়। এ বাংলাদেশের জমিনের মধ্যে আওলাদে রসুলের সাইনবোর্ডওয়ালা বহু টুপিওয়ালা আছে, যাদের বয়ান গালি ছাড়া জমে না। গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর কসম, আওলাদে রাসূল যারা হবেন এদের জবানে কখনো গালি আসবে না।
আর যাদের জবানে গালি আসবে আল্লাহর কসম এরা আওলাদে রাসূল না, এরা ধান্দাবাজ ইহুদির দালাল। ওরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি রে মুমিন, কোরআন শরীফ বলে গালি হারাম, হাদিস বলে গালি হারাম, বুখারী শরীফ বলে গালি হারাম, অথচ আজকে খাজা মুঈনুদ্দিন চিশতিকে গাঞ্জাখোর বলে গালি দেওয়া হয়, ইমামে আজম আবু হানিফাকে মুনাফিক বলে গালি দেওয়া হয়। মাইকটা পাইলেই মনে করে দেশ আমার, গালি না দিলে জমে না। এর বিষয় হলো গালি, বয়ানের বিষয়টাই গালি। তাবলীগওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে কাফের, নবীরে যারা নূর বলে না কাফের, নবীরে যারা মাটি বলে কাফের, নবীরে যারা দাঁড়ায় নবী সালাম দেয় না কাফের, নবীরে যারা গায়েবের মালিক মানে না কাফের, কাফের 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 বলে গালি দেয়। পীর মুরিদি যারা করে কাফের, দেওবন্দি কওমি মাদ্রাসাওয়ালারা কাফের, কাফের কাফের বলে গালি দাও কেন রে ভাই? সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াত খুলে দেখো, আল্লাহ বলেন সাবধান, জবান দিয়া কাফেরের সাথেও খারাপ আচরণ করো না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, উম্মতেরে জানায়া দেন, মুমিন যারা, মুমিনকে জানায়া দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। হাদিসে পাকে নবী বলেন, ও নবীর উম্মত, দুটো জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, এই দুই হেফাজত যদি করো আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। গালি দেওয়া ভালো না খারাপ? এটা বুঝতে কোনো দলিল লাগেনি, তাহলে এটা ফাহশা নাকি মুনকার? ফাহশা। এবার আসেন, মুনকার এমন খারাপ যেটা বুঝার জন্য দলিল লাগে, বিবেক যথেষ্ট না। সংক্ষেপে বলে যায়, ঈমান মহব্বত, ঈমানের মহব্বত, কারো সাথে কোনো দুশ্মনী নাই, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য। আমি বান্দা একা জান্নাতে যেতে চাই না, চাই এই দুনিয়ার সব নবীর উম্মতের নিয়ে যাব। তোমার দিলটা এত বড় বানাইতে পারো না? দিল যদি বড় হইতো তাহলে গালি আসতো না, মোহাব্বতের আওয়াজ আসতো। ভাইরা আমার, সিজদা করা ভালো না খারাপ? বুঝবেন, সিজদা করা ভালো না খারাপ? বুঝেন না? সিজদা করা ভালো না? সিজদা করা ভালো, কিন্তু যদি মাজারে সিজদা লাগায় ভালো না, পীরের পায়ে দেয় ভালো নি, যারা দেয় এরা ভালো, খারাপ বলে দেয়নি। না না, যারা পায়ে দেয়, যারা মাজারে সিজদা দেয়, এরা বরকত মনে করে দেয়, ইবাদত মনে করে দেয়। আমরা কই খবরদার, শিরিক শিরিক শিরিক। আল্লাহর বান্দা কয় কথা কম কর, দলিল নিয়ে দাঁড়ায় আসি। আদম নবীরে যদি ফেরেশতারা সিজদা দেয়, আমরা কেন পীর বাবারে সিজদা দিতে পারবো না? কারণ তোমরা দেখো আমগো বাবা, আমরা দেখি শুধু বাবাই না, এ বাবা আমার কাবার কাবা। এখন এই কথা তো সমাধান হবে না, দলিল লাগবে, দলিল। কারণ এরাও দলিল নিয়ে বসে আছে, বাবার পায়ে সিজদা দেওয়া এটাও সওয়াব। এই সিজদা আল্লাহকে দেওয়ার সিজদা না, এটা তাওজিমি সিজদা, অথচ সম্পূর্ণ হারাম। আদম নবীর শরীয়তের আইন মুসা নবীর যুগে চলে না, মুসা নবীর শরীয়তের আইন ঈসা নবীর যুগে চলে না। আবার সমস্ত নবীর শরীয়তের আইন চলছে এক এক যুগে, এক এক যুগে চলতে চলতে মুহাম্মদ নবী আসা পর্যন্ত সব নবীর আইন ছিল পুরা বাতিল হলো। আমার নবীর বিদায়ের পর এই জমিনে কিয়ামত হওয়ার আগের দিন পর্যন্ত শুধু
শুধু মুহাম্মদের শরীয়তের আইন চলবে, অন্য কোন নবীর শরীয়তে জমিনে চলবে না। অতএব আদমের দলিল দিয়া কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। যদি মাস্তানি করে সিজদা দাও তাহলে একটা মানলে হবে না, আর একটা মানো। আদম নবীর একই মায়ের সন্তান, আপন ভাই বোনের আদম নবীর সন্তানের বিয়া হতো আপন ভাই বোন। তোমার ছেলে মেয়েটারে আপন ভাই বোন একই মায়ের ছেলে মেয়ের বিয়া দাও, বাইরে বিয়া দিও না। এটা যদি পারো তাহলে তুমি সিজদা লাগায় দলিল দাও আদমের। যদি এটা না পারো ওইটা করবা, আমি বলবো তুমি ধার্মিক না, ধার্মিক না, তুমি একটা ধর্ম ব্যবসায়ী, দুনিয়ার ধান্দাবাজ। এর থেকে সোজা কথা আর কেমনে কমে, আর কেমনে কমু? কারণ নাম লয়া কইছি। কারণ আজকেও জুমার নামাজে বলেছি, বাংলাদেশে যত মাজার আছে, এই মাজারের যত কুতুবরা শুয়ে আছেন, খরমপুরে কেল্লা শাহ, আর শাহ আলী মিরপুরে আমানত শাহ, শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, এই মাজারওয়ালা অলিরা সব খাঁটি অলি। এরা কি দুনিয়াতে কায়েম করেছিলেন? সমস্ত 360 আউলিয়ার কাফেলা শাহজালালের পদাঙ্ক অনুসরণ করে এ বাংলাদেশে আসলেন। সারা দেশে দেশে ঘুরে ঘুরে মানুষকে টুপিওয়ালার দাওয়াত দিয়েছেন, মানুষের পায়ে ধরে ধরে মসজিদে ডাকছেন। আমরা তাদের দাওয়াত গুলোই দেই, আমরা মানুষের দাওয়াত দেই নামাজের, আমরা মানুষের পর্দার কথা বলি। অতএব বাংলাদেশে অনুদুঃখের সাথে বলতে হয়, এত আল্লাহওয়ালারা জীবন দিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, নবীর সুন্নাত কায়েমের জন্য, অথচ এই আল্লাহওয়ালার মাজারগুলো দখল করে আছে সমাজের টপ লেভেলের বদমাইশ লম্পটের দল, ইহুদি সেই কুকুরগুলো, বেআমলেরা। আল্লাহওয়ালারা যদি জিন্দা হতে পারতেন, লাথি মেরে তাড়ায় দিতেন। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, আমরাও তো শাহজালালের মাজারে যাই, আমরাও তো আমানত শাহর মাজারে যাই, আমরা তো শাহ আলীর মাজারে যাই। ওখানে গিয়া তো উল্টো পাল্টা গান বাজাই না, গাঞ্জা খাই না, বিড়ি টানি না, ঢোল বাজাই না, বরং ওখানে দাঁড়ায় কুল আউযু বিরাব্বিন নাস পড়ি, ফালাক পড়ি, কুল হু আল্লাহ পড়ি, আলহামদু সূরা পড়ি, আল্লাহকুমুত তাকা পড়ি। আমরা অন্তর ভরে দোয়া করি বাংলাদেশের ভিতরে এই সমস্ত আল্লাহওয়ালাদের মহব্বতের মানুষ, আমরা টুপিওয়ালা নামাজিরাই দাবি করতে পারি, অন্য কারো বেনামাজি গাঞ্জাখোরের দাবি করার অধিকার না। একজন মন্ত্রী, একজন এমপি, বড় একজন আল্লাহওয়ালার কাছে দেখা করতে গেলে হাদিয়া নিয়ে যায়, মাথা নত করে, কত আদব। অথচ তুমি আল্লাহওয়ালার দরবার দখল করে আছো গাঞ্জা খায়া। তুমি তো আলহামদু সূরাও পারো না, তুমি কি আর শাহজালালের ভক্ত? রাগ করেন আপনারা? যদি অযৌক্তিক বলি, জোতাটা নিয়ে হ্যাঁ দাঁড়া, আমি তোর জোতা নিতে রাজি আমার পিঠে। আলেম হইলাম কেন? মাঝে মাঝে শাহজালালের দরবারে বয়ান কইরা ঘুরে আসি, একটু জিয়ারত করে যায়। ওরে গাঞ্জাখোরের মাস্তানি হুজুর, এমনে দাঁড়া, এমনে দোয়া করেন, এইভাবে করেন। কোরআন হাদিস পড়ছি আমরা, ও জিয়ারতের নিয়ম শিখায় বেয়াদব গাঞ্জাখোর। কত বড় বেয়াদব, কত বড় বদমাইশ, অসভ্য, কত বড় দুশ্চরিত্র লম্পট। কত বড় লম্পট, বিসমিল্লাহ কইতে পারে না, হে দখল করে আছে। ভাইরা আমার, অনুরোধ করে বলি রে মুমিন, হিংসার নজরে বলি না। ওরে আল্লাহর বান্দা, এখন যদি তওবা করে নাও, তোমার জুতা সোজা করার জন্য আমি রেডি। তোমার জুতা সোজা করতে আমি রেডি। কোন দলাদলি নাই, কোন রাজনীতি নাই। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলো বললাম। আমি একাই টুপিওয়ালা হয়ে মাস্তানি করি না। অনেকে মনে করে হুজুর বুঝি নিজের বড় মনে করে, আমগো ছোট মনে করে। আল্লাহর কালাম সামনে রে ভাই, নিজের বড় মনে করা কবিরা গুনাহ, আপনাদের ছোট মনে করাটাও কবিরা গুনাহ।
ওরে আল্লাহর বান্দা, ছোট মনে করি না, চাই আপনিও যেন নবীর আদর্শওয়ালা হয়ে জান্নাতে যান। ওরে যুবকের দল, এই টুপি দাড়ির কারণে আর সম্মান আমাদের কমে নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন, সারা দুনিয়ার 1 নম্বরের ধনীও এমন সম্মানে না। এর যুবক, পাও দুটো আগায় দে, দুইটা পায়ে হাত রেখে বলি, পাও দুটো আগায় দে, তুই আমার ছোট ভাই। পাও ধরে বলি, কোনো রাগ নাই, ঝগড়া নাই। আমি বলি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে দাও। আমি একবারও বলি না। আমি বলি তুমি স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, চাকরি করো করো, ব্যবসা করো করো, ড্রাইভারি করো করো, যেখানেই থাকো আপত্তি নাই। তোমার কাছে আমার পায়ে হাত দিয়া অনুরোধ হলো, তুমি যেখানেই থাকো নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে লেখাপড়া করে নাই, মিথ্যা বলার দরকার নাই। তোমার মতো দাড়িওয়ালা যুবক নামাজি কোটি টাকার মালিক হালাল ভাবে চলে নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই। ড্রাইভারি করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না? কোনো আওয়াজ নাই, ফাইনাল অ্যান্সার দিয়া যাচ্ছি। তুমি কেন পারো না? জবাব নাও। তোমার কপাল অর্ধেক পুরে নাই, পুরো কপাল পোড়া। এখনো সুযোগ আছে, তওবা করে নাও। আল্লাহ বলেন তওবা করে যদি চোখের পানি ছেড়ে দাও, পানিটা গালের নিচে আসার আগে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বড় যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবিনাইম। আমল কয় প্রকার? ফাহশা আর মুনকার। মুনকার যেটা দলিল ছাড়া বোঝা যায় না। সেজদা করা যেমন সওয়াব, কিন্তু অন্যের কদমে দেওয়া সওয়াব নেই। কি? হারাম, শিরকের গুনাহ। কিন্তু এখন এই সমাধানের জন্য বিবেক হবে না, দলিল লাগে। আর একটা উদাহরণ দেই, কবরে মোমবাতি জ্বালানো সওয়াব না গুনাহ? যারা মোমবাতি জ্বালায় তারা গুনাহ মনে করে জ্বালায়নি। হ্যাঁ না না, এটারে কত বরকত মনে করছে, অথচ এটা হালাল না হারাম। এখন তারাও দলিল দিয়া বসে আছে রে ভাই। আমি বলি বাবা, আপনার পীর সাহেবের মাজারে কেন মোম জ্বালাইলেন? কেউ মনে করবেন না যে হুজুর বুঝি অন্য কোন দলের দালাল। আপনাকে আমি কেমনে বুঝাইতাম? এই পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে জীবনের অংশ কাটিয়ে যাচ্ছি, আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে গালিও দিলাম না, হিংসাও করি না। আল্লাহ সাক্ষী, লম্বা গোল জামা পরে বয়ান করে যাইলাম, আজও পর্যন্ত অন্য পোশাকের হিংসা করি না, গালিও দেই না। কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসা, আজও পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠানের বিরোধিতাও করি না, হিংসাও করি না। ওরে আল্লাহর গোলাম, হিংসার নজরে বলি না রে বাবা। তোমার পীর সাহেব যদি মারেফতের পাওয়ারওয়ালা হয়, তাহলে তো পীর সাহেবের রুহানি পাওয়ারে মাজারে আলো হবে। বেনামাজির হাতের বানানো পচা মোম জ্বালাবো কেন? আমার মনে একটা জবাব, মোম জ্বালায়া প্রমাণ করলা তোমার বাবার রুহানি পাওয়ার ফিউজ হয়ে গেছে। রুহানি পাওয়ার ফিউজ হয়ে গেল। আর মাজারে যদি মোম জ্বালাইলে বরকত হয়, বড় একটা মোম অর্ডার দিয়া বানায় নবীর মাজারে পাঠাও। কারণ এই জমিনের ভেতরে আমার নবীর মাজারের থেকে দামি মাজার আর একটাও নাই। আমার মদিনার দরবার শরীফের মতো দামি দরবার আর একটাও নাই। ওরে বাঙালি যুবক,
তোরা ভালো এই যুবক, তোরা ঠিক হবি। এই দেশ ঠিক করতে মাত্র 1 ঘন্টা টাইম। মাঝে মাঝে বলি যদি ফজরের আজানের 5 মিনিট আগে অথবা আজানের পরে 100 যুবক এলাকায় একটা স্লোগান দিয়া বলে, একটা বেনামাজি যদি ভাই ওরা ডিডি গুড়া করে আনাম। বুড়া মানুষ সব মসজিদে দৌড়ায় বলবে অজু পরে কর, কাতার সোজা কর। ঠিক নেই? যুবক, আমিও তোর মতো যুবক, আল্লাহর কসম বেঁচে থাকবো বিড়ালের মতো নয়, যতটুকু বেঁচে থাকবো সিংহের গর্জন দিতে চাই। রাজি আছো? হাত কয়টা? তোমার আছে, আমার নাই। খানা কয় বেলা খাও? আমরা 5 বেলা খাই, পিওর খাই, ভেজাল মুক্ত। কারণ কি ফ্রিডম, এই জন্য ওরা চিন্তা করে খালি জিহ্বায় লাগায় হুজুর যদি কয় ইস, ঘরে যাই দেখবে যে আগুন লাগছে। এই ভয় ঢুকাইছে কে? কে ঢুকাইছে? তার শক্তি নাই। এরপরে নামাজ, তেলাওয়াত, রোজার একটা আলাদা শক্তি আছে না? তো ভয় পাও কেন যুবক? আল্লাহর মোহাব্বত নিয়ে আগায় যাও। যুবকের দ্বারাই সম্ভব জমিনে হকের আওয়াজ দেয়া। কিন্তু এই যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য, চরিত্র বিধ্বংসী ইহুদির চক্র বিভিন্ন অপকৌশল নিয়ে সামনে আগায় যাইতেছে। আজকে বলা হয় ওয়াজের প্যান্ডেলের আওয়াজ বন্ধ করো, মাইকের তার কেটে দাও, সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি। আল্লাহর কসম, কোরআনের ওয়াজের আওয়াজে ছেলেদের, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি হয় না, বরং আমার দেশের ছেলের লেখাপড়ার ক্ষতি হওয়ার কারণ হলো টেলিভিশন আর ক্রিকেট খেলা। ভাইরা আমার, নবীর দরবারের থেকে দামি দরবারের একটাও নাই। একটু ভালো করে বলেন তো, আজমির শরীফের দাম বেশি না মদিনা শরীফের দাম বেশি? বড় পীর সাহেবের মাজারের দাম বেশি না মদিনার নবীর মাজারের দাম? কোন বেঈমান যদি কয় মদিনার নবীর থেকে আমার বাবার মাজার দামি, এটারে জুতা মারতে বিসমিল্লাহ বলার টাইম না। ঠিক কিনা বলো? তাহলে নবীর মাজারে মোম জ্বালানো যায়নি, নবীর মাজারে সেজদা চলেনি। তাহলে এইখান থেকেই দলিল নাও, নবীর মাজারে দরবারে যা চলবে না, দুনিয়ার অন্য মাজারেও তা চলবে না। খুব একটা ক্ষতি করে লাইছি না ভাইরা আমার? ঢোল বাজাইলে যদি জান্নাত পাওয়া যায় তো আমারও ভাগে ল। জান্নাত তো আমিও যাব, জান্নাতে তো আমিও যাব। গাঞ্জা খাইলে যদি খোদারে তাড়াতাড়ি পাওয়া যায় তো আমারে দে। কি আমিও তো খোদারে পাইতে চাই, কথা কন না কেন? কিন্তু না রে বাবা না, কোরআনের আজ পর্যন্ত কোন ভুল বের করতে কেউ পারে নাই। সমস্ত আল্লাহওয়ালারা কেঁদে কেঁদে বলে গেলেন বাবা, আমিও তাদের সুর মিলায় বলি, এ শিক্ষিত মুসলমান, আল্লাহর এই কোরআনে একটা অক্ষরের ভুল যদি বের করে দাও, আল্লাহর কোরআন নিয়ে কসম খাইলাম, যদি একটা ভুল কোরআনে বের করে দিতে পারো, এখন দাড়ি টুপি কাইটা শার্ট প্যান্ট পরে মন মতো জীবন চালাবো। আজও পর্যন্ত ভুল কেউ বের করতে পারলো না। অতএব এই কোরআন সত্য, এ কোরআনের মধ্যে যত বয়ান এগুলো বুঝি মিথ্যা। এর যুবক ঈমানের সাথে বলো, এ কোরআন সত্য না মিথ্যা? এই কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি?
এ কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি, এগুলো মিথ্যা। অনুরোধ করি বাংলা তরজমায় কোরআন পাওয়া যায়, টাকা দিয়ে কিনা লাগবে না, মোবাইলটা সার্চ দিয়া বাংলা কোরআন লিখে বের করে ডাউনলোড করো, 114 সূরা আসবে। পুরা সূরার তরজমা দেখার সময় নাই, 5টা সূরার তরজমা শেষ দিয়া দেখো। আরবি আয়াত লেখা, নিচের লাইনে বাংলায় তরজমা লেখা। এই সূরাগুলো যুবকেরা 5টা মিনিট সময় দিয়া 5টা সূরার তরজমা দেখ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখো, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাও সত্য। এবার তরজমার সাথে নিজের জীবনের মিলাও, যদি দেখো এই সূরার তরজমার সাথে তোমার জীবন মিলে গেল, এই সূরার ভিতরে জাহান্নামের বয়ান, তোমার এই বয়ানের সাথে যদি জীবনের মিলাইতে পারো, দেখো মিলে গেছে, কপালে লিখে নাও তুমিও জাহান্নামীদের একজন। অন্যায় তো করেছি, অন্যায় তো আমিও করেছি, এজন্যই তো বারবার দোয়া চাই, ক্ষমা চাই, কান্না করি, তওবা করি। তওবার বড় দাম, তওবার বড় দাম। ওরে নবীর উম্মত, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগায় যাও, আল্লাহর মহব্বতে ডাকো, একটু আল্লাহর মহব্বতে মেহনত করো, আল্লাহওয়ালার দরবারে যাও। আল্লাহওয়ালার দরবারে গিয়া খাঁটি আল্লাহওয়ালা যাদের বয়ানে কান্না আসে, এমন আল্লাহওয়ালার কাছে যাও। রাগের সাথে না, বুঝাবার জন্য বলি, আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেল কৌতুকের প্যান্ডেল হলো। যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় দাম। কান্নাকাটির বয়ান নাই। কেউ যদি কান্না করে, 10 জনে তাকায় হাসে আর কয় দেখ লজ্জা নাই, কেমন করে কাঁদে। এক বক্তা বয়ান করে কয় এত কাদার দরকার নাই রে বাঙালি, নবী বেশি কাঁদে নাই। অথচ নবীজি বলেন জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, ওই চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, তাহলে বদআমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। আল্লাহ বলেন আমি নেক আমল করার জন্য পাঠাইছি, বেশি করবে না ভালো করবে? বেশি না ভালো? ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, আল্লাহর কাছে নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, সব নেক আমল, সব নেক আমল। কোরআন পড়া নেক আমল, জিকির করা নেক আমল, বয়ান করা নেক আমল, বয়ান শোনা নেক আমল। কিন্তু সব নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওই আমলটা কবুল হবে যেই আমলটা হবে ভালো আমল। কি আমল? ভালো আমল কখন হবে? কখন হবে ভালো করে শুনেন, উঠা বসা করলে আমি হাত উঠায় ফেলবেন। ভালো আমল না বেশি আমল? কথা বলেন। মুআয ইবনে জাবাল বলেন ভালো আমল যদি আল্লাহর কাছে কবুলিয়তের দরজায় নিতে চাও, তাহলে 4টা জিনিস লাগবে। যেই আমলের ভিতরে 4টা জিনিস পাওয়া যাবে, ওই আমল হবে ভালো আমল। কয় জিনিস? 4 জিনিসের 1 নম্বরে হলো 4টা জিনিস লাগবে ভালো আমলের জন্য। 1 নম্বরে লাগবে ইলম। কি লাগবে?
ইলম লাগবে, জ্ঞান লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম শিক্ষা করা তেমন ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের ইলম জানাটাও ফরজ। এক একটা বিষয় আলোচনা করলে লম্বা সময়। ওরে নবীর উম্মতের দল, এই ইলম দরকার। ভালো আমলের জন্য কতটা জিনিস লাগবে? এক নম্বরে কথা বলেন, ইলম আসবে দুই রাস্তায়। কয় রাস্তা? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, কিতাবুল্লাহ। ইলম আসবে ব্যক্তির দ্বারা, কিতাবের দ্বারা, ব্যক্তির দ্বারা, কিতাবের দ্বারা। যারা বলে আমরা ব্যক্তি মানি না, শুধু কোরআন হাদিস মানি, তারা ভণ্ড। আরো জোরে কোন? যারা বলে কোন মাযহাব মানি না, পীর মানি না, ব্যক্তি মানি না, ওস্তাদ মানি না, তারা ভণ্ড। ওরে নবীর উম্মত, ইলম শিখতে হলে রাস্তা দুইটায় যেতে হবে। ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। আল্লাহর কিতাব কোরআন লাগবে এবং ব্যক্তি লাগবে। ব্যক্তি কোনো টাইওয়ালা নয়। আল্লাহ নিজেই কোরআনে বলছেন কেমন ব্যক্তি, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ব্যক্তি হলো চার দল। কয় দল? জোরে বলেন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, সালিহিন, সাদিকিন, আল্লাহওয়ালা। যারা বলে পীর মুরিদির কোনো হাদিস নাই, জায়েজ নাই, আমি বলবো তোমরা ইসলামের বড় দুশমন। ভাইরা আমার, ভালো আমলের জন্য কত জিনিস লাগবে? চার জিনিসের এক নাম্বার কি কি? ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। একটা ঘটনা টানমনি শেষ করা যাবে না, এই ঘটনা বলেই শেষ করে দিল। ভাইরা আমার, ভালো আমলের কত দাম! ভালো আমলের এত দাম। দোকানদারি করলে ভালো আমল করা যাবে না, মিথ্যা কথা। ব্যবসা করলে ভালো আমল করা যাবে না, মিথ্যা কথা। ওরে অতীতের ইতিহাসের দিকে তাকাও। আল্লাহর বান্দারা ব্যবসাও করেছেন, ভালো আমল করেছেন। রাষ্ট্র পরিচালনা করেছেন, ভালো আমল করেছেন। ভারতের ভিতরে একজন কুতুবুল আলম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি কামেল। সংক্ষেপে বলে যাই, কত বড় আলেম। ইলম থাকলেই তো আলেম হয়। কথা বুঝেননি? ইলম থাকলে কি হয়? আর আল্লাহর আদালতে শুধু ইলম থাকলেই হয় না, ইলম অনুযায়ী আমলও থাকতে হয়। আর ওই মাস্তানি আমল না, আমল লাগবে বেশি না ভালো। ভালোর জন্য কয় জিনিস? এক নম্বরে ইলমওয়ালা। ভারতের জমিনে কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, ইন্তেকালের সময় তার খাস খাদেম শাগিরদকে বলে গেলেন, এই খাদেম, বলবো? খুব খেয়াল করেন, সংক্ষেপে বলছি। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, ও খাদেম, যারা ভারতে গেছেন বা শুনছেন কুতুব মিনার আছে, কুতুব মিনার, কথা কয় না? দিল্লিতে কুতুব মিনার, ওই কুতুব মিনার হলো কুতুবউদ্দিনের নাম। কেমন আল্লাহর ওলি শুনো, ইন্তেকালের আগে সময় বুড়া হয়ে গেল, বিদায়ের টাইম এসে গেছে। আল্লাহওয়ালারা একটা ইশারা পায়। বড় বড় আল্লাহওয়ালাদের এরকম ইতিহাস। ইন্তেকালের আগে ছেলেদের কয়, আমি চলে যাব, বন্টন করে দিয়ে গেলাম জায়গা জমি। ইন্তেকালের টাইম ঠিক এক মুহূর্তে লোকজন বসে আছে,
আল্লাহর ওলি কয় জোর সরে যাও, মেহমান আসতেছে, জায়গা দাও। সবাই সরে গেল, মেহমান আইসা কথা বলতেছে, কেউ টের পায় না এরা সব জান্নাতের মেহমান। এমনি আল্লাহ হওয়া যায়? ওরে বান্দর, দাড়ি নাই, টুপি নাই, অলিকুল শিরোমণি আসেনি? আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি তোতা ময়না টিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। বড় পীরকে, বড় আল্লাহওয়ালাকে পরিচয় হলো সুন্নতের উপরে যিনি মজবুত তিনি বড়। সুন্নতের আমল নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, এটা আল্লাহওয়ালা না, এটা জগৎ বিখ্যাত বড় শয়তান। কত বড় ধান্দাবাজ। মুজাদ্দিদে জামানের সাইনবোর্ড লাগায় কয় মা ফাতেমা আমার স্ত্রী, মা ফাতেমা আবার স্ত্রী, মাও কয় স্ত্রীও কয়, কেমন তার সেরা পেটওয়ালা। কথা বলেন না কেন? ওরে নবীর উম্মত, আল্লাহওয়ালাদের কোনো সাইনবোর্ড লাগে না। খাঁটি আল্লাহওয়ালারা মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। ভারতের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যার নামে আজও কুতুব মিনার দিল্লিতে দাঁড়ানো আছে, এত বিশাল কুতুব মিনার, ইন্তেকালের আগে বলে গেলেন ও খাদেম, আমি যদি হঠাৎ করে চলে যাই, ইন্তেকাল হয়ে যাব, মরণের বোধহয় বেশি দিন আর বাকি নেই, অনুরোধ করে যাই, ভারতের ভেতরে আলেম ওলামার অভাব নাই, তবে আমি কুতুবউদ্দিন ইন্তেকালের পরে যে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না। আহা, কত মজার কথা। যে কোনো আলেম দিয়া আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি যেন না হয়। আমার ইমামতি ওই ব্যক্তি করবে যার ভিতরে থাকবে 4টা গুণ। কয় গুণ? 4 গুণ যদি পাও, 4 গুণওয়ালা ব্যক্তি এমন একজন আলেম যদি পাও, ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। 4 গুণওয়ালা লোক যদি না পাও, কুতুবউদ্দিনের লাশটা জমিনে ফালায় রাখবি, আমার জানাজার দরকার নাই। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, আমার ইন্তেকালের পরে কোনো মাইকিং করবি না, এলান করবি না, যত তাড়াতাড়ি পারো দাফন করে দিবি। অথচ আজকে দেখা যায় আমাদের উলামায়ে কেরামের কোনো দাম নাই। আমরা হুজুরেরা কি বুঝি, আজকে একটা মহিলা মারা গেল, মাইকিং করে করে এলাকায় জানায় দেয় যে ঠিক না রে বাবা, ঠিক না। অনুরোধ করে বলি, মহিলা আম্মা জান ফাতেমা, নবীর মেয়ে ফাতেমার ইন্তেকালে ওরে এমন অবস্থা হলো, লাশটাও কেউ দেখার সুযোগ পায় না। কিসের অশুনেন মিয়া? পাগল হয়ে যান আপনার মহিলার নাম প্রচারের জন্য। কবরে পিশাব জান্নাত দিব, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, তবে আল্লাহর আইন অনুযায়ী চলো, শান্তি পাইবা। মন গড়া মতে চললে হবে না। কুতুবউদ্দিন ডেকে বলে, রে খাদেম, আমার ইন্তেকালের পরে দেরি হবে না তাড়াতাড়ি দাফন হবে? আমরা দেরি করিনি। হ্যাঁ, ঠিক না রে বাবা, ঠিক না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করে দাও। ওরে নবীর উম্মত, অথচ আমার নবী ইন্তেকাল হয়ে গেল সোমবার, দাফন হলো বুধবার। নবী বলেছেন তাড়াতাড়ি দাফন করবা, অথচ নবীজির কেন 2.5 দিনের মতো দেরি করা হলো? লম্বা মজার আলোচনা ঢুকানো আছে এখানে। নবীজির কেন দেরি হলো? 2টা সমস্যা ছিল নবীর ইন্তেকাল হওয়া মাত্র। 2টা সমস্যার সমাধানে প্রায় 2.5 দিনের সময় লেগে গেল। ভাইরা আমার, নবীজি বলেছেন দেরি করা যাবে না, অথচ সোমবারে ইন্তেকাল, বুধবারে দাফন।
ওরে নবীর উম্মত, দুইটা সমস্যার কারণে দেরি করা হলো। নবীর পরে কে খেলাফতের দায়িত্ব নেবেন নবী নির্ধারণ করে যান নাই। দুই নাম্বার সমস্যা, নবীর ইন্তেকালের পরে কবর কোথায় হবে তাও বলে যান নাই। মক্কাওয়ালারা কয় আমগো বাড়ি দাও, মদিনাওয়ালারা কয় আমগো এলাকায় দাও। এমন ঝগড়া শুরু হয়ে গেল, নবীর মহব্বতের আওয়াজ। নবীরে যদি আমি পাই আমরা ধন্য। মদিনাওয়ালারা কয় তোমরা এত আযাব দিছো, আমার নবীরে থাকতে দাও নাই জন্মভূমিতে, আর দেওয়ার কোনো কায়দা নাই। নবী বলে নাই যে আমাকে মক্কায় বা মদিনায় দাফন করো। আম্মা জান আয়েশা পরে সিদ্ধান্ত দিয়েছে। ভাইরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কয় আমার ইন্তেকালের পরে তাড়াতাড়ি দাফন করবি। তাড়াতাড়ি কই এমন এক ফেস লাগাইছে, 4 গুণওয়ালা ছাড়া জানাজা হবে না। 4 গুণওয়ালা আলেম জানাজা পড়াবে, 4 গুণওয়ালা আলেম পাবি না, লাশ ফালায় রাখবি, জানাজা লাগবে না। এ কি মাস্তানি নাকি? ম্যাম মজার বয়ান হবে আগামীকাল ইনশাআল্লাহ। কি নাকি আজকেই না কালকে? শেষ ভালো যার সব ভালো তার। কি এই বয়ান শুনেন নাই? শেষ ভালো যার। কালকে বয়ান হবে মজার বয়ান। বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ইলমি এবং আমলি বয়ান করেন। অনুরোধ করে যায় আগামীকাল আপনারা তার বয়ানে ইনশাআল্লাহ আসবেন। একাই আসবেন না, নতুন করে 5 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাজি আমার? কুতুবউদ্দিন বখতিয়ার বলে 4 গুণওয়ালা আলেম যদি পাও আমার জানাজার ইমাম বানাবি, না হয় না। 4 গুণওয়ালা ইমাম হবে, 4 গুণওয়ালা ইমাম হতে হবে। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার সংক্ষেপে বলে যায়, 1 নাম্বার গুণ ওই আলেম আমার জানাজা পড়াবে, যার মধ্যে 1 নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা যে বলবেন বানায়া, আগুনের পোশাক দিবেন তাকে পরায়া। আগুনে সে জ্বলতে থাকবে শরীরে, কোনো ফল হবে না তখন কাঁদিলে, কোনো ফল হবে না তখন কাঁদিলে। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ওরে নবীর উম্মতের দল,
মিথ্যা বলে বলে জিহ্বাটা নষ্ট করে ফেলেছি, তওবা করো, আল্লাহ তোমার দিয়ে তাকায় আছে। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় আছি, তওবা করতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ওলি বলেন এক নাম্বার গুণ হবে জানাজার ইমাম যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে জীবনে কি বলে নাই, দুই নাম্বার গুণ হলো বান্দা জীবনে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। তাহাজ্জুদ কখন পড়ে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জীবনে বান্দা তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ইমাম সাহেব বলে আমি তাহাজ্জুদ পড়ব না, মুসল্লিরা বলে আমগো সময় নাই। আমি বক্তাও পড়ব না, শ্রোতারাও পড়বে না, পীর সাহেব পড়বে না, মুরিদেরাও পড়বে না। নবীজির এই দামি আমল কে করবে? একটু মুসলমান জবাব দিতে হবে। ওরে নবীর উম্মত, আমি আলেম হইয়াও যদি তাহাজ্জুদ না পড়ি, ইশরাক না পড়ি, আউয়াবিন না পড়ি, চাশতের নামাজ না পড়ি, পীর সাহেব হইয়াও যদি না পড়ে, মুক্তাদিরাও যদি না পড়ে, মুসল্লিরাও যদি না পড়ে, শ্রোতারাও যদি না পড়ে, এই ভালো ভালো আমলগুলো, ফজিলতওয়ালা আমলগুলো আর কে করবে? ওরে নবীর উম্মত, আজকে একদল টুপিওয়ালা বের হয়েছে, তারা আমল চুরি করার জন্য ব্যস্ত। মানুষ মসজিদে ঢুকতে চায় না, আজকে তারাবি পড়তেছে আল্লাহর মোহাব্বত নিয়া। কাবার ঘরে 20 রাকাত তারাবি, মদিনার ঘরে 20 রাকাত তারাবি। নিজে আমল করে না, আর একজনারে আমল চোর বানানোর জন্য পাগল। রে নবীর উম্মতের দাল কুতুবউদ্দিন বলেন 2 নাম্বার গুণ হলো তাহাজ্জুদের নামাজ বান্দা ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো জীবনে চক্ষু দিয়া বেগানার দিকে তাকায় নাই। চোখ দিয়ে বেগানার দিকে তাকায় নাই। ও নবীর উম্মতের দল, এই চোখের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। চোখের হেফাজত, চোখের হেফাজত। আল্লাহর ওলি বললেন 3 নাম্বার গুণ হলো জীবনে বান্দা কোনোদিন বেগানার দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ, আল্লাহর বান্দা কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ কখনো ছাড়ে নাই। কত দামি সুন্নত, কত ফজিলতের সুন্নত। আর উম্মতেরা বলে এটা সুন্নত, এটা সুন্নত, এটা না পড়লে কি হবে? ওরে আল্লাহ যদি পেতে চাও, আল্লাহর মোহাব্বত পেতে হলে সুন্নতের আমল লাগবে। কয়টা গুণ হলো?
চার গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা পড়াইও। বয়ান করে কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, খবর ছড়িয়ে পড়লো গোটা ভারতে। ওলি কামেল কুতুবউদ্দিন আর নাই, দেরি করা যাবে না। হাজার লাখো আলেমের সমাগম হলো দিল্লির শহরে, বিশাল ময়দান। খাদেমকে জিজ্ঞাসা করে, ও খাদেম, আল্লাহর ওলির পক্ষ থেকে কোনো ওসিয়ত আসেনি? বলে হ্যাঁ। এবার খাদেম দাঁড়ায় ভাষণ দেওয়া শুরু করলো। আল্লাহর ওলির এক নাম্বার কথা হলো দাফন কাফন তাড়াতাড়ি করবা, দেরি যেন না হয়। দুই নাম্বার কথা হলো চার গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে, চার গুণওয়ালা ছাড়া জানাজা পড়ানো হবে না। ময়দান কেমন যেন সরগোল ছিল, হঠাৎ কাটা গায়ে লবণের ছিটা পড়ল। হাজারো লাখো মানুষের ঢল। খাদেমের ঘোষণায় পুরো ময়দান থেমে গেল। খাদেম বলো সে চার গুণ কি? আরে মিয়া, আল্লাহর ওলি বলছেন এমনি। আল্লাহর ওলি ভালো করে জানেন এই চার গুণওয়ালা মানুষ এই জমিনে আছে। খাদেম বলল এই চার গুণওয়ালা কে আছো? রাস্তা করে দাও, তাড়াতাড়ি জানাজা পড়াও, দেরি করা যাবে না। এক নম্বর গুণ হলো জীবনে মিথ্যা বলে নাই। দুই নম্বরে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। তিন নম্বর গুণ হলো বেগানার দিয়ে তাকায় নাই। চার নম্বর গুণ হলো জীবনে আসরের 4 রাকাত ফরজের আগে সুন্নত ছাড়ে নাই। এই চার গুণ সমমানে কার ভিতরে আছে বলা বড় কঠিন, আর আমলগুলো কঠিন। বেগানার দিকে জীবনে নজর পড়বে না, মানি মিস কল পাইলেই কেমন আছো, কই রে তুমি কই? রাতের গভীর যুবক ঘুমায় না, মোবাইল নিয়ে ব্যস্ত। মা কয় রে বাবা খানা খাবি না, ঘুমাবি না? বলে মিস কলের অপেক্ষায় বয়ে রইছি। মা চলে গেল, লজ্জা তো নাই। টিভি দেখা লজ্জার গোষ্ঠীরে জবাই করে দিছে। এখন টোটাল ফ্যামিলি বেহায়ার স্বর্গে। মায়েরও লজ্জা নাই, মাও খারাপ, বাপও খারাপ, সন্তানও খারাপ। ইচ্ছে মতো ভালোবাসা করে, লজ্জা শরম ফালায়া সবাই বেশ্যা দিবস পালনে পাগল। ভাইয়েরা আমার, আসতেছে আবার ল্যাংটা বৈশাখ। ওই দিন ইলিশ মাছ খাবি রে বাঙালি, চাঁদপুরের ইলিশ 30 টাকা এক পিস ইলিশের দাম। ওই দিন খাবি 1000 টাকা। যারা খাবি তারাও জালেম, যারা খাওয়াইবে তারাও জালেম। এডি অজইল দিল সানপুরের বাস দিয়া। হ্যাঁ, হায় হায়, আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর ওলি দেরি করা যাবে না, দাফন করে দাও। ওরে নবীর উম্মতের দল, বেগানার দিয়ে তাকানো যাবে না রে বাবা। মা যুবকের দিকে তাকায়া হতবাক হয়ে গেল। ছেলেটা মিস কলের অপেক্ষায় ঘুমায় না। শীতের রাত, অজান্তে ঘুমিয়ে পড়ে গেল। মোবাইলটা বুকে রাইখা যুবক নাক টানে আর ঘুমা। মা এসে দেখে উপরে কোনো ল্যাপ কম্বল নাই। মা দয়ার মরম, দয়ার নজরে ল্যাপ টেনে দিয়ে চলে গেল। এরেই বলে মা, একেই বলে মা। একটা কথা, একটা শব্দ মা, এর ওজন কত মা সারা বোঝানো সম্ভব না। মা কথাটার কত দাম, এর ওজন বোঝানো সম্ভব না রে ভাই। ওই মা কত দামি। আমি হাফিজুর রহমান এই বেশটাই যে কথা বলি, এলেমের মাস্তানি নাই, আমলের গরম নাই, একমাত্র আবার মা বাবার চোখের পানি, আল্লাহওয়ালার নেক নজর।
এখানে আসার পরে আমার মা আমাকে মোবাইল করলেন, আমি আবার ব্যাক করলাম। বলে রে বাবা কোথায়, শরীরের অবস্থা কি কেমন আছে, একটু দোয়ার জন্য কল দিয়েছি। ওরে নবীর উম্মত, ব্যবসায় যেমন টাকার চালান ছাড়া উঠা যায় না, মানুষের জীবন ভালো করার জন্যই চালান হলো মা বাবার দোয়া। যার মা নাই তার কলিজা ভাঙা। ওরে নবীর উম্মতের দল, মা ল্যাপ টেনে দিয়ে চলে গেল। যুবক নামাজের কোনো খবর নাই, নাক টানে আর ঘুমায়। সকাল 8টার সময় যুবকের কানে আওয়াজ, কে জানো বিল্ডিং এর নিচে আওয়াজ দেয়, এই লেবু, এই লেবু। যুবক শুনছে কে আমার আই লাভ ইউর অফার দেয়। চান্দি গরম, ঘুমের গুল্লি মারি, ল্যাপ ফালায়া দৌড় নিস্তালায়, কে আমাকে আই লাভ ইউর অফার দিল। সিঁড়ি বেয়ে বেয়ে চোখ ডলে আর নামে কাঁচা ঘুমের মধ্যে আই লাভ ইউর অফার। নিচে নেমে দেখে ম্যাডাম নাই, কোনো লেডিসের খবর নাই। হঠাৎ করে তাকায় দেখে এক সাদা চুলওয়ালা বুড়া মানুষ, মাথায় একটা টুকরি, নিচে টুকরি, টুকরির ভিতরে কিছু লেবু নিয়ে বলে এই লেবু। মাথা গরম হয়ে গেল। আমি শুনলাম আই লাভ ইউ, এই বুড়া দিয়ে আবার লেবুর স্লোগান দিয়েছে। ওরে নবীর উম্মতের দল, চোখের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী, জিনেরা জাহান্নামী, কারণ চোখ দিলাম দেখার জন্য, দেখে না। কোরআন দেখতে দিছি, কোরআন দেখে না, উল্টা দেখে। খাদেম বলে 3 নাম্বার গুণ, জীবনে বেগানার দিকে তাকায় নাই। 4 নাম্বার গুণ হলো আসরের আগের 4 রাকাত সুন্নত সারে নাই। এই 4 গুণ হলো আলেম কই পায়, কই পায়। হাজারো লাখো মানুষের ভেতরে আলেমের ফ্যাক্টরি, একে আরেকজনের দিয়ে তাকায়, কি ব্যাপার খাদেম কইল কি, কুতুবউদ্দিন কি পেছ লাগায় গেল। এই 4 গুণ তো আমার মধ্যে নাই, আর এক আলেমকে আমার মধ্যে নাই। ওই দেশের বড় বাদশাহ পুরা ময়দানের পেছনে দাঁড়ায় চুপচাপ চিন্তায় পড়ে গেল। আমি এই 4 গুণওয়ালা মানুষ, জীবনে আমার স্ত্রীকেও আমি এই গুণের খবর জানাই নাই। আমি এই 4 গুণের কথা আমার ছেলেকেও বলি না, আমার কেউ জানে না, জানে আমার আল্লাহ। আমি তো এই গোপনে গোপনে আমল করে গুণ নিয়ে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই। কুতুবউদ্দিন রে কি করলি, তুই কি করলি, আমার আমলগুলো প্রকাশ করে দিলি। আমল আমি প্রকাশ করতে চাই না, চাই নাই। আর আজকে মানুষ আমল প্রচার করার জন্য পাগল। কয় হুজুর মুখের চিনেন, আমি কই না। কয় 3 চিল্লা লাগাইছে। হুজুর মুখের চিনেননি, আমি বললাম চিনি না। বলে তাহাজ্জুদ বাদ দেয় না। অমুকের চিনেন, বলে না এই লোকটা আল্লাহর জিকির বেশি করে। ওরে বাবা, এই আমলগুলো তো গোপন রাখার কথা, প্রকাশ করলা কেন? স্পষ্ট নবীজির হাদিস, যারা নিজেদের আমলগুলো প্রকাশ করে দেয় মানুষের দেখাবার জন্য, হাসরের ময়দানে আল্লাহ বেইজ্জতের সাথে উঠাইবে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, আমার এই গুণের কথা আজ প্রকাশ হবে না। আবার বলে না দেরি করা যায় না, তার জানাজা পড়ানোর তার কেউ দাঁড়ায় না। হঠাৎ করে পেছন দিক দিয়ে কয়, ওরে খাদেম,
একটু তোর সাথে কথা বলতে চাই, আমার জায়গা করে দে। লোকেরা চিন্তিত হয়ে গেল। খাদেম বলে রাস্তা করে দাও। আল্লাহর ওলি হেঁটে হেঁটে জানাজার লাশ আল্লাহ কুতুবউদ্দিনের সামনে দাঁড়ালো। কুতুবউদ্দিনের সামনে গিয়ে কয়, রে কুতুব, আমার এই গুণের কথা প্রকাশ করে দিলি, আমি চাইছিলাম এগুলো যেন প্রকাশ না হয়। কিছুই করার নাই, তোমাকে আমি জমিনে কষ্ট দিতে চাই না, দাঁড়ায় যাও। খাদেম রে কয়, ইশারা দিয়া দাও, আমি সে 4 গুণওয়ালা। ওরে নবীর উম্মত, ওই 4 গুণওয়ালা ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজা পড়ায়া দিল। ওই 4 গুণওয়ালা ব্যক্তির নাম ইতিহাসে এসেছে শামসুদ্দিন আলতামাস। শামসুদ্দিন আলতামাস ভারতের রাষ্ট্রনায়কের ভিতরে একজন। ইংরেজিতে তার নাম এসেছে শামসুদ্দিন ইলতুতমিশ। আরে নবীর উম্মত, ওই মুঘল সম্রাটের সিরিয়ালে শামসুদ্দিনের নাম আপনারা খুঁজে পাবেন, তুর্কি শাসনামলের ভেতরে নাম খুঁজে পাবেন। ভারতের একজন নামকরা জগৎ বিখ্যাত একজন বাদশা রাষ্ট্রপতি, নাম হলো শামসুদ্দিন আলতামাস। ফার্সি ভাষা শামসুদ্দিন আলতামাস। এই 4 গুণওয়ালা রাষ্ট্র চালাইলো, আবার এই 4 গুণ নিজের জীবনে কামাই করলো। রাষ্ট্র পরিচালনা করেও 4 গুণ আমল করেছে। বেশি আমলের দরকার নাই, আমল ভালো করো, অল্প আমল নাজাতের দরজা খুলে যাবে। ওরে নবীর উম্মতের দল, এরে যুবক, অনুরোধ করে বলি রে বাবা, অনুরোধ করে বলি, তওবা করে নাও। জীবনে বহু অন্যায় করেছি, তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার আমার গুনার খবর, তোমারটা আমি জানি না, আমারটা তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা জানেন। ওই অন্ধকার কবরে যেতে হবে, পালানোর উপায় নাই। বাসের নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। কয়দিনের বাঁচবি রে যুবক, তওবা করে নাও। আল্লাহর নবীর তরিকার উপরে শপথ করো, জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। গলায় ছুরি আসবে, মরে যাব, নবীরে কাঁদাবো না, আল্লাহকে বেজার করব না। হেদায়েত সবার কপালে আসবে না, সবাই হেদায়েত পাবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই হেদায়েত পাবে। ওরে নবীর উম্মত, ব্যবসায়ী ভাই, চাকরিজীবী ভাই, ও মা বোনেরা, আমার মাও মা, আপনারাও সন্তানের মা। আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। ও মা, ও বাবারা, মনে কি চায় না একজন কোরআনওয়ালার মা বাবা হয়ে কবরে যাবেন? আপনি মরে যাবেন, সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, মনটা কি চায় না রে বাবা? কোরআন পড়ার কারণে, নবীর সুন্নাত মানার কারণে সম্মান কমে নাই। অনুরোধ করে বলি, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, নবীরে কাঁদাবো না, নামাজ ছাড়বো না, কোরআন শরীফ আমি শুদ্ধ করে পড়ে নিব। ওরে নবীর উম্মত, তওবা করো, দিলটারে নরম করে দাও, মুনাফিকি যেন অন্তরে না হয়। কবরের আযাব সহ্য করা সম্ভব হবে না। ওরে নবীর উম্মত, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 30 বছর পরে তাজা পাওয়া যায়। অনুরোধ করে বলি, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জত রিজিক দেওয়ার মালিক আল্লাহ। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর দরবারে অন্তর ঘুরায় তওবা করো। আল্লাহ গো, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওরে নবীর উম্মত, তুমি আজকে নামাজ বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, টুপি বাদ দিয়া আমার থেকে তুমি কত আরামে আছো, পারলে সামনে বলো। 1%-এর 1 কোটি ভাগের 1 ভাগও তুমি আমাদের থেকে শান্তিতে নাই। অতএব আমি অনুরোধ করব, শয়তানের ধোঁকা থেকে ফিরে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কান্নাওয়ালা একজন আল্লাহওয়ালার কাছে বন্ধু বানাও, এবং এশার নামাজের পরে প্রতিদিন 1 ঘন্টা ইমাম সাহেবের কাছে সময় দিয়ে কোরআন শরীফের সূরা কেরাতগুলো শুদ্ধ করে নাও। অনুরোধ করে বলি, তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, দিলটা যদি ভালো থাকে, খাঁটি নিয়ত হয়, ও মা বোনেরা, আপনারাও তওবার নিয়ত করেন। স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে চোখ রাঙায় কথা বলবেন না। মা বাবা বেঁচে থাকলে
থাকলে দোয়া করবেন, দোয়া নিবেন, সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবেন, স্বামীর দেওয়া সম্পদগুলো হেফাজত করবেন, নিজে পর্দায় থাকবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়বেন। ওরে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দে। আয় আল্লাহ, আপনি সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি নেক আমলওয়ালা বানান, নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন, আমাদের তওবা খাঁটিভাবে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بتا हमको तेरे राह की तरफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअत बाहुज़ूरे दिन न करदम ताअते اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين